আমাদের বাংতান ফ্যামিলির 15 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের গত এপিসোডে তো বিশাল একটা ভেজাল লাগছিল, তো ওই ভেজালটা এই এপিসোডে মিটমাট হবে কিনা আমরাও জানি না। তো সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের তেদের বাড়িতে। সেখানে ইয়ঞ্জন আজকে অনেক পিঠা বানিয়েছে। উফ, কোমরটা ব্যথা হয়ে গেল পিঠা বানাইতে বানাইতে। ভাপা পিঠা বানাইছি, চিতই পিঠা বানাইছি, পাটি সাপটা পাটি সব বানাইছি। দেখি আমার বোনের বাসায় আর ভাইয়ের বাসায় এগুলো দিয়ে আসি। আম্মু, তুমি যাবা কিসের জন্য? আমি তোমার মতো একটা মেয়ে থাকতে আমি না গিয়ে তুমি কেন যাবা? হাল্লা কি বলতেছি? শোনো আম্মু, তুমি আমাকে পিঠা দাও, আমি হচ্ছে জিন খালামুনির বাসায় এটা দিয়ে আসি, আর তুমি হচ্ছে মামার বাসায় দিয়ে আইসো, জাস্টিন মামার বাসায়। ঠিক আছে, আমি দিয়ে আসি, কোনো সমস্যা নাই, তুমি আমাকে দাও, কষ্ট টষ্ট করতে হবে না। কি ব্যাপার মামুনি, তুমি না ওই বাসায় যাইতে চাও না, আজকে আবার হঠাৎ করে যাইতে চাইলা? কাহিনীটা কি? হ্যাঁ বলো তো আমাকে। তোমার তো চোখে মুখে জীবনে এত খুশি দেখিনি ওই বাসায় যাওয়ার জন্য। হ্যাঁ সেটাই তো রে, হঠাৎ করে কিরিবিরি হলো কিসের জন্য? এমনি তো আগে ওই বাসায় যাইতে বললে কান্নাকাটি করতে, তোর নাকি জিমিনকে পছন্দ না, জাঙ্কুক দেখে তোকে জ্বালা এই সেই, এখন আবার কিভাবে কি বুঝলাম না তো। আরে আম্মু, আমার তো একটু ইম্পর্টেন্ট কাজ ছিল ওই বাসায়, যে জিমিনের কাছে কিছু নোটস ছিল, ওগুলো আমি আনতে যাব। আর আমরা তো সেম ক্লাসে পড়ি, তো আমাদের অনেক পড়াশোনা অনেক কিছু মানে এইগুলাই, এই জন্য ভাবলাম যে আমি তোমার পিঠাও দিয়ে আসি, কাজটাও করে আসি। হ্যাঁ এই কথা, তাইলে ঠিক আছে। না আমিও তো চাই আমার আম্মুর তো পরিবর্তন হোক, ভবিষ্যতে বিয়ে শাদী দিব, জবেই দিই, তাই না? আমার মাটা একটু ভালো হওয়া উচিত। ভালো হওয়া উচিত মানে? আমার মেয়ে আমার মতো, আমার মতো যদি হয় তাহলে যে কোনো পরিস্থিতি গিয়ে টিকতে পারবে, যে কোনো পরিস্থিতিতে গিয়ে নিজেকে মানায় নিতে পারবে। বুঝছো সোয়াবিন, তুমি বেশি কথা বলবা না, যাতে তোর যদি যাইতে ইচ্ছে করে যা তুই। আর সোয়াবিন, হ্যাঁ কি আর বলবো, তা তো ঠিক, দেখতে তো তোমার মতোই হয়েছে, বুঝলাম না আমার মেয়ে আমার মতো হইলো না। আচ্ছা একটা কথা বলো, নিজের বোনের বাড়িতে এত কিছু পাঠাও, কই আমার ভাই বোনের বাড়িতে তো একটু পাঠাও না? বেশি কথা বলিস না সোয়াবিন, তোর ভাই বোনের বাড়িতে তুই রান্না করে বাইরে তারপর তুই পাঠাবি, বুঝছস? আমি কিসের জন্য করবো? আমি খাটবো আমার ভাই বোনের জন্য, তোর ভাই বোনের জন্য না। উফ তোমরা থামো তো, খুব করতেছো। আচ্ছা ঠিক আছে, আমাকে দাও ব্যাগটা পিঠার, আমি নিয়ে যাই। এমনি তো মনটা ভালো নেই, জাঙ্কুক রাগ করে আছে দেখেছি। তো আমাদের তে পিঠা নিয়ে জাঙ্কুকদের বাসায় চলে গিয়েছে, আর সর্বপ্রথম সে দেখা করেছে তার খালামণির সাথে। দেখা যাক কি হয়, দেখা যাক। আম্মু আম্মু পিঠা বানাই দিছে অনেক রকম, তোমরা খাও, মানে তোমাদের জন্য আনছি, দেখো তো খেয়ে আম্মু কেমন হয়েছে। আম্মু আম্মু পিঠা বানাই দিছে মানে? ও তে কি হইছে রে, তোর মা শরীর ভালো আছে? দেখতেছি খালি আমাকে আম্মু ডাকিস। হ্যাঁ ডাক, সমস্যা নেই, খালা তো মায়েরই মতো, কিন্তু হঠাৎ করে ডাকলে কেমন লাগে না, ব্যাপারটা বুঝলাম না। কি গো আরেন, তো ডাকছে তো কি হয়েছে, ছোট মানুষ আমাদের জিমিনের মতো, আম্মু ডাকতেই পারে, তাতে আবার কি। আচ্ছা মা, কি নিয়ে আসছে সেগুলা? আমার শালিকা আবার কি পাঠাইছে? খালি তো জিনিসই পাঠায়। হ্যাঁ বাবা, খালো বাবা, আম্মু হচ্ছে বিভিন্ন রকম পিঠা বানায় পাঠাইছে তোমাদের জন্য, যেমন পাটিসাপটা, ভাপা পিঠা, তারপরে চিতই পিঠা, এগুলো বানাইছে। আম্মু আমাকে দিতে বলছে এগুলা, আমি বলছি আমি আসবো না, আম্মু জোর করে পাঠাইছে, জানো না। এই নাও তোমরা একটু খেয়ে বলো কেমন হয়েছে। আর জিমিন কোথায়? আহারে আমার বোনটা এই বয়সে কত খাটাখাটনি করে, যা বানায় তাই পাঠানোর দরকার কি, বুঝলাম না। ও পাঠাইছে নিশ্চয়ই লবণ চিনি কোনো একটা কমই হয়েছে, সমস্যা নেই, বোনই তো পাঠাইছে। হ্যাঁ আমার কি আর ওই কপাল আছে যে স্বামীর বোন পাঠাবে? কি ব্যাপার আমি বুঝলাম না, আমার তো নিজের কোনো বইনি নাই। ওই ফুপাতো মামাতো বোনরা তোমারে কি কইরা খাওয়াইবো? তুমি ওদের কোনোদিন কিছু পাঠাও? বুঝলাম না, খালি সবসময় খালি তেরা মার্কা কথা বলো। দাও তো পিঠা খাই, দাও দেখি শালিকা কেমন বানাইছে। হ খাবাই তো, তোমার তো আবার উৎপেতে খাওয়ার অভ্যেস আছে, বুঝছো নাই? এই মা দিয়া যা, লবণ যেটাই কম ওটা দিয়া যা। এরকম করো কেন যে তুমি? মাঝে মাঝে অবাক লাগে, তিনটা কেমনে হইলো। আচ্ছা দাও খাই, যেটাই দিবা সেটাই খাবো, সেটাই কামে লাগবে। তো এখানকার তো আবার ঝগড়া লাগলো, স্বামী স্ত্রীতে যেমন লাগে। তো এবার আমাদের তে চলে গেছে সরাসরি আমাদের জিমিনের রুমে, দেখা যাক জিমিনের রুমে সে কি করে। জিমিন জিমিন জিমিন, তোমাকে কি কিউট লাগতেছে জানো না? শোনো, আমার আম্মু না পিঠা বানাই পাঠাইছে, বুঝছো, তোমাদের জন্য, এই জন্য আমি নিয়ে আসলাম। এই দেখো এগুলা পিঠা খাবার, আমার মতো সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? এই নাও তুমি পিঠা খাও, আর খেয়ে বলবা কেমন হয়েছে। আমার আম্মুর পিঠা যদি মজা হয় আমি এরকম বানানো শিখবো তোমার ভাইয়ের জন্য। কি শুনিনি লাস্টের সেন্টেন্সটা? আচ্ছা ঠিক আছে, এই আপু তুমি আমাকে একটা না দুইটা পিঠা দাও, প্লিজ প্লিজ দুইটা দাও, আমি দুইটা খাবো, বুঝছো? কি হলো, দুটা দাও। তুমি খাবা দুইটা পিঠা? তুমি তো একটা পিঠাই শেষ করতে পারো না ঠিক মতো, তোমার না পিঠা টিঠা
পছন্দ না, তো দুইটা তুমি খাবা কিভাবে? তোমাকে দুইটা দিলে তো ওয়েস্ট করবা তুমি, আমি চাই না ওয়েস্ট করো তুমি, বুঝছো? তুমি একটাই খাও, পরে যদি তোমার খাইতে মন চায় আমাকে ফোন দিও, আমি আবার প্যাকেট করে তোমার জন্য পাঠিয়ে দেবো, ঠিক আছে? তুমি আপাতত একটাই খাও, আমি গেলাম, থাকো তুমি। আরে না 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 না, একটা খাবো কিসের জন্য, আমি দুইটাই খাবো, পারলে তুমি আমাকে তিনটা দিয়ে যাও, আমি খাবো, আমি পরে খাবো বসে বসে, আমি এখানে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবো, ঠান্ডা করে ভাপা পিঠা অনেক মজা লাগে জানো, তুমি দিয়ে যাও, বেশি কথা বলো না। উফ, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দুইটাই দিয়ে যাচ্ছি, তুমি দুইটাই খাবা, ঠিক আছে? তুমি যদি দুইটা একটু নষ্ট করছো তাহলে তোমাকে কিন্তু একটা কুন্নি দিয়ে গুতা মারবো, বুঝছো? ইহ, সাহস তোমার কত বড়, তুমি পারবে নাকি আমাকে কুন্নি দিয়ে গুতা মারতে? আসছে কোথায় জিমিন, না জিমিন, জিমিন ইজ দ্য বেস্ট, বুঝছো? দাও দুইটা পিঠে দিয়ে, তুমি যাও তো, যাও। কেন আমাকে ভাগাইতেছে কেন? এমনি হলে তো হাত ধরে টেনে বিছানার মধ্যে বসে বসে গল্প করো, এখন ভাগাইতেছো কোনো কি ষড়যন্ত্র করতেছো নাকি? আর মোবাইলে থেকে বারবার তাকাচ্ছ কিসের জন্য? চাট করতেছো নাকি কারোর সাথে? জিমিন দেখো, প্রেম প্রেম করো না, ধরা পড়লে কিন্তু তোমাকে বিয়ে দিয়ে দিবে, তোমার সাথে যে কি হবে? ভদ্র হয়ে যাও, আমার মতো ভালো মেয়ে হও, প্রেম করতে হয় না জীবনে, ভালো মেয়েরা কখনোই প্রেম করে না, বুঝছো? তুমি ভালো হয়ে যাও জিমিন। আসছে কোথা থেকে? আমি কে বলছো তোমাকে আমি প্রেম করি? আমি মরে গেলে তো জীবনেও প্রেম করবো না, আমার চয়েসে কোনো ছেলে বাংলাদেশে থাকেই না, আমি কিভাবে প্রেম করবো? আমি প্রেম করতেছি না, জিমিন ইজ দ্য বেস্ট। তুমি তলে তলে টেম্পো হইছে, আমি তলে তলে টেম্পো চালাই না, আমার চালানোর বাড়ি আসলে আমি উপর দিয়েই চালাবো, একদম সবাইকে দেখাই, বুঝছো? এখন থাকো, আমি গেলাম, বাই বাই, টাটা। বেয়াদবনিটা মুড অফ করে দেয়। এবার আমাদের তে সরাসরি গেল জাঙ্কুকের রুমে। জাঙ্কুকের রুমটা ভেতর থেকে আটকানো ছিল, তে বহুবার ডাকলো কিন্তু দেখি জাঙ্কুক খুলে কিনা দরজা। কি ব্যাপার, দরজাটা খুলতেছে না কেন? জাঙ্কুক ভাইয়া, জাঙ্কুক দরজা লাগাই রাখছে ভিতর দিয়ে, হোমওয়ার্কও দিতেছে না, আবার দরজা খুলতেছে না, ভিতরে আবার বেবি 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 গানটা বাজতেছে, তার মানে নিশ্চয়ই সে ঘরের ভিতরে আছে, বাট দরজা খুলতেছে না। খুব ভালো, ভালো লাগছে না। ধুর, আমি গেলাম, শয়তান কোথাকার। দরজা না খোলার কারণে তে অনেকক্ষণ ডাকাডাকি করে চলে গেল আমাদের ওয়াইএন এর রুমে। দেখা যাক ওয়াইএন এর রুমে গিয়ে কি হয় আর কি বলে। ভাবি, ও ভাবি গো, কেমন আছো তুমি? অনেকক্ষণ পর তোমার সাথে দেখা হলো। শুধু না, আমার মা না ডিফারেন্ট টাইপ অফ পিঠা বানাইছে, এই জন্য তোমাকে দিতে আসছে। ও জিহব ভাই অফিসে, তাই না? আচ্ছা, জিহব ভাইয়ের জন্য তুমি রেখে দাও, জিহব ভাই পরে খাবে। আর ঠিক আছে ভাবি, তোমার ছোট দেবর কোথায়? আচ্ছা ঠিক আছে, আমাকে আগে বলো তোমাদের বাসা থেকে এত খাবার কেন পাঠায়? যাই হোক, আমার একটা ছোট আম্মু হইল, আমার দেবর তো ঘরেই আছে। কেন ননদিনী, কি হয়েছে, কি সমস্যা? না মানে পিঠা দিতে আসছিলাম তো, এই জন্য দরজা নক করলাম, দরজা খুললো না, ভিতর থেকে ভিতর দিয়ে আটকাই দিছে দরজা, এতবার নক করার পরে খোলেনি। আমি শিওর আমার দরজা খটখটানি শুনছে, তারপরেও খোলে নাই, বুঝছো? ও, 5 মিনিট আগেই তো দেবরজিকে দেখলাম রান্নাঘর থেকে পানি খেয়ে তারপর ঘরে গেল, তাহলে দরজা খুললো না কিসের জন্য? কেন, তোমাদের মধ্যে কোনো ঝগড়া টগড়া হয়েছে নাকি? আমাকে সত্যি করে বলো তো, কিছু হয়েছে? দরজা কেন খুলবে না বলো তো? না, কি হবে আমাদের মধ্যে, সবকিছু একদম পানির মতো ক্লিয়ার। 5 মিনিট আগে পানি খেতে আসছিল না। ঠিক আছে ভাবি, আমাকে একটা হেল্প করো, তুমি ফোন দিয়ে একটু জাকুব ভাইকে আসতে বলো, পিঠাটা আমি আম্মু বলছে যে খাওয়াইতে, না খাওয়াইলে আমি শান্তি পাবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সামনে দেবরজিকে ফোন দিতেছি, ফোন দেওয়ার পর দেবরজি আসলেই তারপরে বুঝবো যে পানি আসলে কতটা ক্লিয়ার আর কতটা ঘোলা। আচ্ছা তুমি দাঁড়াও, আমি ফোন দিচ্ছি, ঠিক আছে? তো আমাদের ওয়াইএন আমাদের জাঙ্কুককে ফোন দিল, দেওয়ার পর তাকে জিজ্ঞাসা করলো যে দরজা কেন সে খোলে নাই। তো দেখা যাক কি বলে। দেবরজি, কই তুমি? হ্যাঁ, তোমার কোনো সারা শব্দ নেই, 5 মিনিট আগে কিচেনে দেখলাম পানি খেয়ে গেলা, কোনো কিছু ব্যাপার কি? রুমের মধ্যে আটকা আছো নাকি নিজে? হ্যাঁ, ব্যাপার কি? না, কোনো ব্যাপার না, গান শুনতেছি শুয়ে শুয়ে, আর কোনো কিছুই না। কেন, একটু আগে দরজায় কি তুমি নক করছিলে নাকি ভাবি? আমার ওই উঠে গিয়ে দরজা খুলতে মন চাচ্ছিল না, এর জন্য শুয়েছিলাম। আরে না, আমি নক করিনি, ওই যে তের আম্মু আছে না, উনি আমাদের সবার জন্য পিঠা বানায় পাঠাইছে, বুঝছো? এই জন্য পিঠা পাঠায় তেকে দিয়ে আমাদের বাসায় পাঠাইছে, তো তে গিয়ে তোমার দরজা নক করছে, বাট তুমি নাকি খোলো নাই। বেচারি বোনা অনেকক্ষণ দাঁড়াইছিল, নক করছে, কেন খুললো না? দাঁড়াইছিল কিসের জন্য? এত কাহিনী করার কি আছে? যখন দেখলো দরজা খুলে নেই চলে গেলেই হইতো। তো এখন তুমি কেন ডাকতেছো সেটা বলো, কি হয়েছে, ফোন দিছো কেন? বাবা, তোমার মুড মনে হয় অফ, তো ঝগড়া টগড়া লাগছে নাকি তের সাথে? লাগলে আমাকে বলো, আমি মিটমাট করাই দিই, আর আমার রুমে আসো এখন।
তাড়াতাড়ি আমার রুমে চলে আসো, রাগ টাগ সব ভেঙে আমার রুমে চলে আসো। আমি রুমে যাব? আচ্ছা তে কি চলে গেছে? সত্যি করে বলবা, যদি চলে যায় তাইলে আমি যাব, না হলে আমি রুম থেকে বের হব না, ঠিক আছে? হ্যালো ভাবি। হ্যালো ভাবি, তুমি জাঙ্কুক ভাইকে বলো যে আমি নাই, আমি চলে গেছি। বলবা না যে আমি আছি, ঠিক আছে? তুমি যদি বলো আমি আছি তাহলে জীবনে রুমের মধ্যে আসবে না। তুমি বলে দাও যে আমি নাই, ঠিক আছে? বলো বলো বলো, তুমি বলো আমি নাই। দেবজি তে তো চলে গেছে একটু আগেই, বাট আমাকে বলে গেছে যে তুমি দরজা খোলো নি, এই জন্যই ফোন দিলাম। তুমি তাড়াতাড়ি আমার রুমে আসো তো, বেশি কথা না বলে তাড়াতাড়ি আসো, ঠিক আছে? এত কথা শুনতে চাই না, তাড়াতাড়ি। ওকে, আসতেছি। ফোনটা রাখতেই যা দেরি, এখনই চলে আসবো। তো ফোন রাখার 2-3 মিনিটের মধ্যে আমাদের জাঙ্কুক রুমে চলে আসলো। আর রুমে এসে দেখতে পারলো যে ওয়াইএন এর সাথে তেও এখানে উপস্থিত। দেখা যাক। এই কি ভাবি, তুমি আমাকে মিথ্যা কথা বলছো, তাও আবার মানুষের কথা শুনে। কেন ডাকছো তুমি আমাকে? কি কারণে ডাকছো? আমি গান শুনতেছিলাম, ঠান্ডার মধ্যে কম্বলের নিচে শুয়ে শুয়ে চ্যাটিং করতেছিলাম। তো তুমি আমাকে কেন ডাকলা? কি কারণে ডাকলা তুমি বলো তো? কি চ্যাটিং করতেছিলাম? শোনো জাঙ্কুক ভাইয়া, আমার আম্মু অনেক আশা করে পিঠা বানাইছে, এই পিঠা তোমার খাইতে হবে, বুঝছো? নাও খাও। আমাদের তের কথার কোনো উত্তরই জাঙ্কুক দিল না। তে যা জিজ্ঞাসা করছে সেটার উত্তরে সে ওয়াইএনকে দিচ্ছে। তো এই কথাটা বলার পর আমাদের জাঙ্কুক, ভাবি আমার এখন পিঠা খাওয়ার কোনো মুড নাই, ওকে? আমি একটু পর বাইরে যাব, বন্ধুদের সাথে গিয়ে কলিজার সিঙ্গারা খেয়ে আসবো গরম গরম। পিঠা মিষ্টি টিষ্টি খেতে এখন আমার একদমই ইচ্ছা করতেছে না। আর তুমি ভাবি এই সামান্য একটা সিম্পল একটা কারণের জন্য আমার ঘুম ভাঙাইলা? সিরিয়াসলি, আমি একটু পর একজনকে কল দিতাম। আরে বাবা, তুমি এখন আবার রুমে গিয়ে কল দিও। আর তোমরা এভাবে খোঁচা খোঁচা কথা বলতেছো কেন? স্পেশালি তুমি, তোমাদের মধ্যে ঝগড়া লাগছে তাই না? আমাকে বলো, আমি মিটমাট করে দিচ্ছি। ঝগড়াই কিন্তু সলিউশন না। আরে ধুর, কিসের ঝগড়া? এইসব চুনোপুটি ছোট ছোট মানুষ, এদের সাথে আবার কি ঝগড়া করব? আমি গেলাম ভাবি। কি বলবো, বুকের বেদনায় বুকে মনে হচ্ছে পিরামিডের চাপ পড়েছে বুকে। এগুলো কি বলতেছো তুমি জাঙ্কুক ভাইয়া? চুনোপুটি? আমি চুনোপুটি তাই না? আমি যদি চুনোপুটি হই তাহলে তুমি চুনোর পুটি মাছ, বুঝছো? আচ্ছা ভাবি, কানের সামনে মশার মতো কেমন জানি ভন 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 শব্দ হইতেছে, আমার কিন্তু ভালো লাগতেছে না। এমনি আমার মেজাজ অনেক গরম, আমি একটা জিনিসের লোকসান খাইছি, এখন আমি এটা নিয়ে চিন্তা করতেছি। প্লিজ কেউ যেন সাইড টক না করে। বুঝছি আমি, ঠিক আছে? এতক্ষণে আমার কাছে সব ক্লিয়ার হয়ে গেছে। আমি শিওর তে সাথে জাঙ্কুক রাগ করছে, আর তে যা কিছু করছে হয়তো ভুল। দেখো তোমরা প্লিজ রাগটা করো না। থাক ভাবি, কাউকে বোঝাইতে হবে না। একটা কাউয়াকে বোঝালে কি সে বুঝবে? কখনোই না। এর থেকে ভালো যদি কোনো বিড়ালের সামনে গিয়ে মেও মেও করো, সেও বুঝে যাবে, পিছে পিছে বাড়িতে চলে আসবে। এই পিঠাটা খাও ভালো ভালো। তো আমাদের জাঙ্কুকের প্রচুর মেজাজ গরম হয়ে যাচ্ছিল। তে ওকে খাওয়াইতে গেল, তখন জাঙ্কুক যেটা বলল, এত নাটকের কি আছে? আমি কি বাচ্চা? আমাকে দেখে কি বাচ্চা মনে হয়? আমি কি খাইতে চাইছি এগুলা কিছু? যেটা খাইতে চাই সেটা দেয় না, আবার অন্য বেয়াদব কোথাকার। এই ভাবি, প্লিজ মানুষকে বলে দাও যে আমার এখন পিঠা খাওয়ার মুড নেই। খাইতে মন চাইলে আমার অনেক বান্ধবী আছে, ওদের মাকে বললেও আমার জন্য পিঠা তৈরি করে পাঠাবে, ওকে? আমি গেলাম। এটা বলে আমাদের জাঙ্কুক তো চলে গেল। তো চলে যাওয়ার পর বুঝতেইছো এত বড় কথা বলছে, তো আমাদের তের উপর দিয়ে কি যাবে? তো দেখা যাক আমাদের তে কি বলছে। বান্ধবীর মায়ের হাতের পিঠা খাবে, এটা শোনার জন্য আমার কান দুটো খাড়াই ছিল। কেন আল্লাহ, এটা শোনার আগে আমার কানগুলো ঝরে খসে পড়ে গেল না কিসের জন্য? ওয়াইন ভাবি, ওয়াইন ভাবি, তুমি আমার দিকে তাকাও না, তুমি ওই দিকে তাকাও প্লিজ, অন্য দিকে তাকাও। তুমি কি কান্না করতেছো তে? আরে তুমি রাগ করো কেন? ওই আমার দেবরজি তো রাগ করলে একটু এরকম করে কথাই বলে তাই না? ওকে তো মন থেকে কিছু বলেনি, আর ওর কথা তুমি মাইন্ড করো কেন? ও কি কি উল্টাপাল্টা বলে, এসবে কেউ কি রাগ করে নাকি? ও তো বোকা শোকা। থাক, তুমি কান্না করো না। এই মেয়ে, কান্না করো না। ভাবি, কান্না করতেছি না, আসলে চোখের মধ্যে বালু ঢুকে গেছে। তোমাদের ফ্যানটা পরিষ্কার করো না তো, ফ্যানের ভিতর থেকে ঝুড়ি ময়লা চোখের ভিতর ঢুকে গেছে। এই জন্য তোমাদের রুমে আসার আগে বললো ফ্যানটা পরিষ্কার করার পর আসবো, এর আগে আর আসবো না, বুঝছো? হ্যাঁ, ফ্যানটা ময়লা, আমি তো ফ্যানটা পুরো চিকচিক করতেছে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি পিঠা রেখে যাও, যেহব আসলে আমি যেহবকে দিয়ে দিব, ঠিক আছে? আর কান্নাকাঠি মানে চোখে বালু পড়ছে, মুখটা ধুয়ে নাও, চোখে
তাহলে চলে যাবে। সেরে মেয়েটা কিভাবে কাঁদতেছে। তো আমাদের তে ওই রুম থেকে বের হয়ে গেছে, কিন্তু বের হয়ে কিন্তু বাসায় যায়নি, কোথাও একটা গেছে। তো কোথাও গেছে ওটা পরের সাবজেক্ট। এবার আমরা চলে যাব আমাদের জিমিনের রুমে। তো দেখা যাক আমাদের জিমিন সুগাকে ফোন দিল। একবার ফোন দেওয়াতেই সুগা ধরে ফেলছে। দেখা যাক সে সুগাকে কি বলে আর কেন বলে। বুঝলাম না, অনেকগুলো মিনিট হয়ে গেল, কোনো মেসেজ কল কিছু নেই। আচ্ছা যাই হোক, তোকে মাফ করলাম। তুই 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 তুমি আমার রুমে আসো তো সোনা বাবু, তুমি আমার রুমে আসো। হ্যাঁ, আমার খাওয়ার কাজ নাই, আমি যাবো তোমার রুমে। আচ্ছা, তুমি আজকে মুভি দেখছো না? কি মুভি দেখছো সোনা, একটু সত্যি করে বলো তো। একেবারে পিওর আমাকে কোন দেশের কোন মুভি, কি টাইপের মুভি, কে নায়ক, সবকিছু আমাকে সুন্দর করে খুলে বলো। তুমি কি মুভি দেখছো আর কার মুভি দেখছো? আরে তুমি জানো না, আমি কালকে রাতের থেকে, এটা তো মোট হচ্ছে মেবি 11 or 12 এপিসোড, আমি কালকে রাতের থেকে অল অফ আস আর ডেড সিরিজটা দেখছি। অনেকগুলো এপিসোড ছিল আর সবগুলো এপিসোড আমি দেখছি। আর এটা জম্বি বেস্ট সিরিজ, বুঝছো, কে ড্রামা। ওরে বাবা, এই জন্য আমারে ডাকতেছো না? আমি এখন পিছনের দরজা দিয়ে তোমার ভাই ব্রাদারের চোখ ফাঁকি দিয়ে তোমার রুমে যাব কামড় খাইতে না? আরে বাপরে, কোনো দরকার নেই। যেদিন রোমান্টিক মুভি দেখবা ওই দিন আমাকে ডাইকো, ওই দিন আমি যাব। এই সব কামড় টামড় খাইতে আমি আর যাইতাম না সোনা পাখি। আরে বাবা, পাগল পাগল ছাগল কোন জায়গায় বেদব 42 কুত্তার খেতা বলিস। আমি তো বলছি, আমি কি একবারও বলছি যে আমি জম্বির মতো কামড় দেব তোমাকে? আমি তো তোমাকে ডাকতেছি কারণ তিয়াপুর আম্মু না পিঠা দিয়ে গেছে, বুঝছো। এই পিঠা দিয়ে আমি একটা মেমোরেবল মোমেন্টস কাটাতে চাই, একটা সুন্দর, একটা অনেক রোমান্টিক। রোমান্টিক জিনিসটা তোমার সাথে যায় না সোনা। আচ্ছা বাদ দাও, আমাদের বাসায় একটু আগে ফুপি পিঠা দিয়ে গেল, এখন অবশ্য খাই নাই, ভাবছিলাম তোমার জন্য নিয়ে যাব। তো তোমাকেও যেহেতু পিঠা দিছে, খাও, সমস্যা কি? আমাকে ডাকতেছো কিসের জন্য? আমাদের বাসারটা আমি খেয়ে নিব না। বাবু সোনা, জাদু তো না, আমি কি পিঠা খাই? আমাকে একটা পিঠা দিছিল, আমি দুইটা পিঠা রাখছি তোমার জন্য, জাস্ট বিকজ অফ ইউ। আর তুমি আমার ভালোবাসার মর্মটা বুঝলি না সুগা বিলাই। তুমি তাড়াতাড়ি চলে আসো, দেখো বেশি প্যারা দিও না। ওলে বাবালে, আমার কলেজেটা কি মিষ্টি করে কথা বলতেছে। তুমি আমাকে এত সুন্দর করে ডাকলা, আর আমি যদি না আসি তাইলে কি হয়? কিন্তু পাখি, এখন তো আম্মু, মানে আম্মু বাইরে টিভি দেখতেছে, বলবে একটু আগে বাইরে থেকে আসলাম তোমার ভাইয়ের সাথে, আর আবার বলবে যে কই যাইতেছি। কি বলবো আম্মুকে, বলে একটু পড়া। সেইরা মানুষ বাইরে তাড়াতাড়ি ঘুমাইলো তো তাদের মা বাপ কিছু বলবে না রে শয়তান বিলাই। তুই তুই আয়, কিছু বলবে না, বলবি একটু সিঙ্গারা বুলবুল মুস্তফা খাইতে যাচ্ছিস বাইরে, তাইলে আর কিছু বলবে না। তো আমাদের সুগা, মানে কি বলবো, এত আহ্লাদে গুদো গুদো করে জিমিন বলছে যে ও আর থাকতে পারে না। ও কি করছে, পিছনের দরজা দিয়ে চলে আসছে জিমিনের রুমে। কই রে আমার সোনাটা, আমার পাখিটা, আমার পক্ষীটা? এই যে আমি চলে আসছি। যখন তখন এভাবে ডাকো কেন? ডাকছো বলো, আজকে আবার কোথায় কামড় দিবা? নিশ্চয়ই তোমার প্ল্যান অন্য কিছু, বলো তো। কি হয়েছে জান, আমার কলজা, বলো। না 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 না, এরকম কিছু প্ল্যান না। আজকে ভাপা পিঠা রোমান্টিক মুভি হবে, ঠিক আছে? আমি তোমাকে যেটা বলবো তুমি সেটাই করবা। বলো করবা তুমি সুগু বেবি, বলো করবা। ভাপা পিঠা রোমান্টিক মুভি, ওয়াও, হোয়াই নট বেবি। তুমি খালি আমাকে বলো কেমনে কি করতে হবে। শোনো, আমি আমার মোবাইলটা ট্রাইপড বা স্ট্যান্ডের মধ্যে লাগাবো সামনাসামনি। আমাদের দেখি মোবাইলটা করে ভিডিও ওপেন করে দিব, ভিডিও বা ছবি ওপেন করে সেলফি তুলবো। তুমি আমাকে পিঠা ভেঙে ভেঙে একটু একটু করে খাওয়াই দিবা, ঠিক আছে? পুরো পিঠাটা খাওয়াবা, দুইটাই খাওয়াবা আমাকে, আর এক চিমটি যদি তুই মুখে দিছিস। মানে আমি এই যে এত বড় রাস্তাটা আমার ছোট ছোট পা দিয়ে গুটি গুটি করে হেঁটে আসলাম, তোমার এই 3 তলার উপরে আমি পাইপ দিয়ে উঠলাম, কোথায় তুমি আমাকে পিঠা খাওয়াই দিবা, আমি তোমাকে কুটু কুটু করে পিঠা খাওয়াই দিব? হাই রে, কি গার্লফ্রেন্ড জুটছে কপালে, আল্লাহ গো আল্লাহ, এই কেমন গার্লফ্রেন্ড জুটছে। আচ্ছা ঠিক আছে, ভালো যেহেতু বাসি খাওয়াই দেই, আর কি করার। আর আমি খাবো না, ঠিক আছে, যাও, খাবো না, তোমারটা তুমি একাই খাও। তো আমাদের সুগা আমাদের জিমিনকে খাওয়াই দিচ্ছিল। তো খাওয়ানো শেষ হওয়ার পর, মানে এখনো কমপ্লিট হয়নি, অর্ধেক পিঠা ছিল, তখন আমাদের জিমিন যেটা বলে বসলো, দেখা যাক। শোনো, তোমাকে আমি একটা কথা বলি, এখনো তো অর্ধেক পিঠা বাকি আছে। অর্ধেকের অর্ধেকটা আমি আমার মুখের মধ্যে দিছি, খাবো, কারণ আই লাভ ইউ। তো তোমাকে তো একটু দিতে হবে, তুই আমার মুখে থেকে নিয়ে খা। মুখে থেকে নিয়ে খাবো মানে? মানে লাইক রোমান্টিক পিকচারের মতো তোমার মুখে থেকে নিয়ে খাবো? হ্যাঁ হ্যাঁ, একটুখানি যে বাইরে বের হয়ে আছে না পিঠাটা, ওটা তুই খাবি। সিরিয়াসলি? ওয়াও।
আরে ছেড়াছেড়ি, আমি এইভাবে কামড় দিব, আমি 70% না, আমি 40% কামড় দিব আর 60% বাইরে থাকবে, ওটা খাবি তুই। ওফরে, আমি আরো কোথায় ভাবতেছিলাম যে আমার গার্লফ্রেন্ড মানে কত আনরোমান্টিক, এখন দেখি আমার থেকে এক ধাপ আগায় আছে। অনেক কিছু দিয়ে আমি তোর থেকে এক ধাপ আগে আছি, হাইটেও। আচ্ছা ঠিক আছে, আসো তুমি, তোমাকে আমি এত সুন্দর সুযোগ দিচ্ছি রোমান্টিক, আমরা একটা ছবিও তুলবো, ঠিক আছে? শুভ বিলাই, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। কি হলো, দাঁড়াইছিস কেন হাবলার মতো? ঠিক আছে, আমি আসতেছি আর তোমার ঠোঁটে থেকে সুন্দর করে কামড় দিয়ে পিঠা খাবো, কিন্তু আমার একটা শর্ত আছে, ছবিটা রাহুল স্যারকে পার্সোনালি ইনবক্স করবা, ওকে? রাহুল স্যার ইনবক্স করবে যাতে আমার মা বাপরে বিচার দেয়, সারা শতাব্দী। আচ্ছা ওকে, লাগবে না। তো আমাদের সুগা অনেক আশা নিয়ে জিমিনের ঠোঁটের কাছে গেল, হা করে যে জিমিনের ঠোঁট থেকে সে খাবে। তো এই সময় আমাদের জিমিন যেটা করলো সেটা, বাহ বিলাই বাহ, বাহ সাদা বিলাই বাহ, তোকে তো আমি যেটা বলবো তুই সেটাই করবি রে। তুই কি লুচ্চা লুচ্চা, কেন রে? তুই বলতে পারতি না, বলতে পারতি না? না না, ছি জিমিন, এসব করতে হয় না, বিয়ের আগে আবল তাবল সাইজ বালাই বালাই কালাই কাশমালাই বলতে পারতি না? আল্লাহ গো আল্লাহ, কি জ্বালা জ্বালা। এই, আমি তোমার কাছে গেছিলাম, তুমি আমারে ডাকছো। আচ্ছা ঠিক আছে, যাও, আর জীবনও করবো না, ওকে? সরি, আমার ভালোবাসার তো নেস্টিক না, তুমি ডাকছো এই জন্য আসছি। আচ্ছা থাকো, পিঠা তো তোমার খাওয়া হয়েছে, জায়গা, কালকে আবার আসবো না, ঠিক আছে? ভালো থেকো, ফোন দিও। তো আমাদের সুগা চলে যাবে, এমন সময় আমাদের আল্লাদি জিমিন পিছন থেকে আবার খুব গুদু গুদু করে ডাকলো। দেখা যাক কি কারণে ডাকলো আর কেনই বা ডাকলো। কি গো, আমি তো তোমার গার্লফ্রেন্ড, ফিউচার ওয়াইফি, ফিউচার বাচ্চাদের মা, তাহলে তুমি আমার একটা রিকোয়েস্ট রাখবা না? শোনো না, চলে যাবে, তুমি আমাকে একটু হাক করবা না, বলো তো? এটা হয় নাকি সুগা বিলাই, বলো তো? ময়না পাখি, বই না মার, আমি হাক করতে যাই, তারপর আবার একটা লাথি মারো। এখনই যদি তো মায়ের মুর খেয়ে হাড় হাড্ডি ভাঙ্গি, ফিউচারে সংসার করবো কেমনে, বাচ্চা কাচ্চা হইব কেমনে? থাক বাবা, লাগবে না আমার কোনো হাকটা, কিছু লাগবে না, আমি জায়গা, তুমি থাকো, কম্বলের নিচে থাকো, ঠান্ডা লাগবে। না 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 না, আজকে হাগ না দিয়ে তোমাকে আমি চাইতে দিব না, এটা আমার ইচ্ছা। আজকে আমি ওই অল অফ আস আর ডেটে হাগ সিন দেখছি, নায়ক নায়িকা বন্ধু, ওরা বেস্ট ফ্রেন্ড, ওরা হাগ করছে, ওরা হাগ করে প্রেম করছে, চলো। তো আমাদের সুগা জিমিনের প্রতিটা জিদি মানে, তো ভয়ে ভয়ে জিমিনের কাছে গেল, কে খুব সফটলি একদম হাক করলো, জিমিনের মাথাটা ওর বুকে নিল। তো নেওয়ার পর খুব সুন্দর একটা কিউট মুহূর্ত তোমরা ইমাজিন করো। তো ওই রকম মুহূর্তের মধ্যে আমাদের জিমিন কিছু একটা আবদার করে বসলো, দেখা যাক কি আবদার করে। হ্যাঁ শোনো, আমি বলি যে আমাদের এখানে বাণিজ্য মেলা বসছে, বুঝছো? তুমি আমাকে নিয়ে যাবো ওখানে কালকে, ঠিক আছে? যা যাবো তাই কিনে দিবা, এই টু সে। কিনে দেওয়া তো ব্যাপার না, কিন্তু মানে মেলায় তো সন্ধ্যা টন্ধ্যার টাইমেই যাইতে হয়, আর কালকে আমি সন্ধ্যায় ফ্রি থাকবো। তো তুমি যাইতে পারবা? তোমার ভাইয়াদেরকে কি বলবা, আম্মু আব্বুকে কি বলবা? বের হইতে পারবা তো? বলো তো, যদি বের হইতে পারো আমি নিয়ে যাব। হ্যাঁ সমস্যা নেই, আমি বলবো আমি বান্ধবীর বাসায় যাচ্ছি। যদি সন্ধ্যাবেলায় যাইতে একটু, আমার ভাই যদি মানে আমার পাঠা ভাই যদি, এমনি তো যেসব ভাই বাসায় থাকে না, আর যদি জাঙ্কুক ভাইয়া না থাকে বাসায়, তাহলে আমার জন্য অনেক ইজি হবে, বুঝছো? আর আমার মনে হয় না সন্ধ্যাবেলায় জাঙ্কুক ভাই থাকবে, তুমি একটু ব্যবস্থা করে জাঙ্কুক ভাইকে বাইরে পাঠানোর। আচ্ছা বাবা, আমি ব্যবস্থা করব, কিন্তু আমার একটা শর্ত আছে, বেশি কিন্তু সাজুগুজু করে যাওয়া যাবে না, ওকে? আমরা একটা সিএনজি নিয়ে চলে যাব, গাড়ি টাড়ি কিছু নিব না, গাড়ি নিলে আম্মু সন্দেহ করবে, ওকে? তাহলে কালকে সন্ধ্যা 6টায়। লাভ ওকে ইউ। ওকে ওকে, লাভ ইউ। তো এটা বলে আমাদের সুগা সুন্দর মতো জিমিনকে সফটলি একটু মুখ টুক সুন্দর করে আদর করে একটু চুমু টুমু খেয়ে চলে গেল কপালে, অন্য কোথাও না, চিন্তা করে না, আগের বার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এবার আমাদের জাঙ্কুক তার রুমে ঢুকলো, রুমে ঢুকে দেখে তে এখনো বাসায় যায় নাই, তার বিছানায় বসে বসে চোখ পানি পানি, দেখা যাক কি হয়। কি ব্যাপার, সমস্যা কি? আমার রুমে এখনো বসে থাকার মানে কি, তাও আবার পিঠার থালি হাতে নিয়ে, মানে কি, মানে আমি রিভিউ দিলে আমার খালামণি পাশ হয়ে যাবে, না হলে হবে না, এই কারণে এই অপেক্ষায় আছিস? আমি তো কোনো মাস্টার শেফের জাজ না, তাই না? তো এখানে কিসের জন্য বুঝলাম না তো। দেখো জাঙ্কুক ভাইয়া, এই পিঠাটা তুমি মুখে না তোলা পর্যন্ত আমি যাবো না, আমি তোমাকে এই পিঠাটা খাইতে দেখবো, তারপর যাবো। তুমি আমার সাথে এতটা পরিমাণ রাগ করছো যে আমি পিঠা নিয়ে আসছি দেখে পিঠাও খাবা না তুমি? আমার তো মনে হয় যে আমি তোমার ফেভারিট খাবার নিয়ে আসলেও সেটাও খাবা না তুমি এখন। দেখ, আমার এত নাটক ভাল লাগতেছে না, আমার মাথা প্রচুর ব্যথা করতেছে, তুই যা, আপনি দয়া করে এখন বের হন, এই যে আমার গেটটা, ঠিক আছে? আপনি যান, আমি দরজা নক করব, কম্পিউটার গান ছেড়ে কম্বল মোড়া দিয়ে আমি ঘুমাবো, ওকে? নাও গেট লস্ট। গেট লস্ট? তুমি তুমি কি বলতেছো, তুমি ভাবতেছো? দেখো তোমার এই রাগটা হয়তো আজকে থাকবে,
বলতেছো? গেট লস না গেট ইন বলো। কি মুখ নিয়ে আসবো? এই যে আমার এত সুন্দর থোবরাটা, এটাই নিয়ে আসবো। এত কিছু আপনারে চিন্তা করতে হবে না, ওকে? আপনি এখন আসতে পারেন। আমার কিন্তু প্রচুর জিদ উঠতেছে, আমি এখন ঘরের জিনিসপত্র সব ভাঙা ভাঙিয়ে স্টার্ট করে দিব। যাবেন নাকি? বলেন কি চান আপনি? সব কিছু দিতে রাজি। হুম, সব কিছু যা চাবো তাই দিবেন? ভাইবা বলতেছেন তো? মানে লাইক যা চাবো, যা ওয়ার্ল্ডের যা কিছু, আপনার থেকে যা কিছু চাবো সেটাই দিবেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, সব কিছু দিব। আমি জানি তো বিগাড়টা কেন উঠছে। কালকে ওই যে এই জন্যই তো বিগাড় উঠছে, তাই না? ঠিক আছে, আমি সব কিছু করতে রাজি, কিন্তু আপনাকে আমি রাগ করে থাকতে দেখতে পারবো না। আমার সাথে কথা আপনি না বলে আমার বুকটা ফাটে যাবে। উম, ঠিক আছে, এত সুন্দর অফার যেহেতু দিছো, ভাইবা দেখো আমি কিন্তু এর থেকে বেশি কিছুও নিতে পারি। তখন 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 প্রবলেম হবে না তো? ভাবো ভাবো। কি প্রবলেম হবে? কিছুই হবে না। ইন ফিউচার তো তোমাকেই বিয়ে করবো আমি, তাই না? নাকি তোমার আবার প্ল্যান আমার সাথে এগুলো করে আর আমাকে বিয়ে না করে? তাহলে আমি তোমাকে ফাঁসাই দিব। দেখো ফার্স্টে কোথা থেকে দেখো, তুমি আমার সাথে কথা বলো, রাগটা সব ভাঙো। আমার এগুলো আর ভালো লাগতেছে না কিন্তু। এগুলা করা মানে কোনগুলা করার কথা বলতেছো? আর কি কি করতে পারবো শুনি, বলো তো। আমি তোমার কাছে কি চাইতে পারি দেখি, তোমার আমার সম্পর্কে আইডিয়াটা কতটুকু। কিসের জন্য আমি রাগ করতেছি বলো তো, বলো। দেখো নাটক করো না, মুখ দিয়ে বলতো আমার ইচ্ছা করতেছে না। তুমি তুমি তো ওইটাই চাও, তাই না? যেটা আমি কালকে, যেটার জন্য আমি মানা করছি। ঠিক আছে, নিয়ে নাও তুমি, যা ইচ্ছা করে নাও তুমি, কিন্তু তুমি আমার সাথে রাগ করতে পারবে না। এটাই, আর কিছু জানি না। তো আমাদের তে কিন্তু আসলে খুশি মনে এটা বলে নাই। তে অনেক লক্ষ্মী একটা মেয়ে, সে চায় না বিয়ের আগে এসব, আর এটা আসলেই ঠিক না। বাট আমাদের জাঙ্কুক ধীরে ধীরে তের কাছে গেল, তের কোমরটা ধরে ওর নিজের কাছে নিয়ে আসলো, আর ওর ঠোঁটের খুব কাছে গিয়েও ঠোঁটে কিস না করে কপালে করলো। দেখা যায় পাগলি। কি ভাবছো তুমি? হ্যাঁ, আমি এই সব জিনিসের জন্য তোমার উপর রাগ করছি? এই সামান্য কিসের জন্য? হ্যাঁ, এটাই তোমার মনে হয়েছে বলো? হ্যাঁ, তুমি কিসের জন্য রাগ করেনি তো কিসের জন্য করছো? কিসের জন্য করেনি তো কিসের জন্য করছো? নাকি কিসের জন্য করছো নাকি আমি আমি কনফিউজড। বলো তো তুমি কি কেন রাগ করছিলা, যদি এটা রিজন না হয়? ওকে বাবা, আমি সব কিছু বলতেছি। আমার রাগ করার রিজনটা একটু অন্য ছিল, বুঝছো? কি? রাগ করার রিজনটা অন্য ছিল? কি রিজন ছিল? ও, আমি ওই যে ভুল করে তোমার গায়ে হাত তুলে দিছি দেখে? এটাই কি বলো তো? এটাই। তাকায় আছো কেন আমার দিকে, বলো? তো আমাদের জাঙ্কুক তেকে কাছে টেনে নিয়ে ওকে একটা হাগ দিয়ে ওর মাথাটা নিজের বুকে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তখন তে যেটা ভাবছে, কি যে শান্তি লাগতেছে জানো না? কালকে থেকে যখন তুমি রাগ করছিলে আমার ঘুমও হয়নি রাতে, খুব কষ্ট লাগে জানো। এটা কেমন অদ্ভুত ফিলিংস। পাগলি, আমি রাগ করছি তুমি আমার গায়ে হাত তুলছো দেখে। আচ্ছা বলো, যে ছেলেটা তোমার জন্য এত পাগল, তাকে যদি তুমি বারণ করতে, সে কি তোমাকে জোর করতো? ঠিক আছে, আমি একটু অন্য টাইপের হয়ে গেছিলাম, বাট তুমি না করলে তো আমি থেমে যেতাম। বাট তুমি কি করলা? আমাকে মারলা। ওটা আঘাতটা আমার বুকে লাগছে। আমি তোমাকে ইচ্ছা করে থাপ্পড় মারিনি তো, আর আমি তো জোরেও থাপ্পড় মারি নাই। তাহলে তুমি, আচ্ছা ঠিক আছে, আমি সরি, আর কখনো হবে না, ঠিক আছে? আর তুমি কত ভালো। ও, শোনো না, একটা কথা বলবো। শোনো না, আমি একটা কথা বলবো। কি হলো, তাকায় আছো কেন? তো জাংকুক তের মুখের দিকে সবসময় তাকায় থাকে, তো এখনো তাকায় আছে। তের মাথায় হাত বুলিয়ে দিয়ে জাংকুক যেটা বলছিল, দেখা যাক কি হয়। ঠিক আছে, সব কথা শুনবো আর বলবো। আমাকে পিঠাটা খাওয়াই দাও, আর আমিও তোমাকে খাওয়াই দিই। উফ, দারুণ হয়েছে তো। আচ্ছা জান শোনো, কালকে তোমাকে নিয়ে মেলায় যাবো সন্ধ্যা 6টায়, ওকে? তুমি কিন্তু রেডি থাকবা, না বলবা না, একদমই না। আল্লাহ, আমি তোমাকে এটাই বলতাম যে বাণিজ্য মেলা শুরু হয়েছে, আমার দেখতে যাইতে ইচ্ছা করতেছে। ঠিক আছে, কিন্তু সন্ধ্যাবেলা আমি আম্মুকে কি বলবো? আমি তো নর্মালি বাসা থেকে বের হই না, আম্মু জানে। তুমি ব্যবস্থা করবা? তোমাকে কিরিবিরি বুদ্ধি শিখাই দেবো, ঠিক আছে? রাতে তোমাকে আমি টেক্সট দিব, সেম টু সেম কপি পেস্ট করে খালামণিকে বলবা। তারপর 6টার সময়, ওকে জান, এখন চলে যাও, দেরি করো না, ঠিক আছে? আল্লাহ হাফেজ। তো আমাদের তে বাসায় চলে গেল, কারণ অলরেডি অনেকক্ষণ হয়েছে চলে আসছে। তো কালকে তো সেম মেলায় 2টা কাপেলে যাচ্ছে, ওদেরকে দেখা হয়ে যাবে।
মাই গড ক্যান ইউ খুব ইমাজিন টেনশনে জাঙ্কুক আছি। যদি জানে সুগা আর জিমিন মানে জাংকুকের সাথে তে নরমাল, বাট সুগার সাথে জিমিনকে দেখলে শেষ। দেখা যায়।